25 বৈশাখ মানেই রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্য জগতের চতুর্পাশেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিচরণ করেছেন। যুগের পর যুগ পেরোলেও আজও এতটুকু কমেনি তার সৃষ্টির আবেদন। তাই তো তার বইয়ের পাতা থেকে সিনেমার পর্দায় যেন জীবন্ত হয়ে ধরা দিয়েছে রবীন্দ্র সাহিত্য সমগ্র। দুই বাংলাতেই কবিগুরুর গল্প উপন্যাস নিয়ে বহু সিনেমা তৈরি হয়েছে। 1861 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের 34 বছর পর 1895 সালে চলচ্চিত্রের উদ্ভাবন হয়। রবীন্দ্র সাহিত্যের প্রথম চিত্রায়ন হয় মানভঞ্জন দিয়ে। এরপর 1928 সালে শিশির ভাদুড়ী বিসর্জন ও বিচারক নামে দুইটি সিনেমা নির্মাণ করেন। 1929 সালে ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় তপতি সিনেমা নির্মাণ শুরু করলেও 4 রিল পর্যন্ত শুটিং হয়, এরপর আর শুটিং হয়নি। এতে বিশ্বকবি নিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য রাজি হলেও বিদেশ ভ্রমণের কারণে সিনেমার কাজ অসমাপ্তই থেকে যায়। 1930-এ দালিয়া ও গিরিবালা নামের দুটি রবীন্দ্র সাহিত্য নিয়ে সিনেমা তৈরি হয়। 1932 সালে সবাক চলচ্চিত্র নটির পূজা ও চিরকুমার সভা মুক্তি পায়। রবীন্দ্রনাথ ঠাকুর পরিচালিত একমাত্র সিনেমা হচ্ছে নটির পূজা। মাত্র 4 দিনেই এটির শুটিং শেষ করেছিলেন তিনি। শান্তিনিকেতনের ছাত্রছাত্রীদের অভিনীত এই সিনেমায় উপালির চরিত্রে অভিনয় করেন রবীন্দ্রনাথ নিজেই। এরপর নরেশ মিত্রের নির্বাক ছবি নৌকাডুবি 1938 সালে, সেতু সেনের চোখের বালি 1938 সালে নির্মিত হয়। রবীন্দ্র সাহিত্য নিয়ে সবথেকে বেশি সিনেমা নির্মাণ করেছেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়। 1961 সালে রবীন্দ্রনাথের 3টি ছোট গল্প সমাপ্তি, পোস্টমাস্টার ও মণিহারা নিয়ে নির্মাণ করেন তিনি 3 কন্যা সিনেমা। 3 কন্যা ও সমাপ্তির জন্য রাষ্ট্রপতি পদক পান। পোস্টমাস্টার ও সমাপ্তি শ্রেষ্ঠ চলচ্চিত্র মেলবোর্ন বার্লিন চলচ্চিত্র উৎসব। নষ্ট নীর গল্প অবলম্বনে চারুলতা নির্মাণ করেন তিনি 1964 সালে, যেটি রাষ্ট্রপতি পদক, বার্লিন ও মেক্সিকো চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ ছবি নির্বাচিত হয়। ঘরে বাইরে নির্মিত হয় 1984 সালে, ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং দামাস্কাস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও এই ছবিটি পুরস্কার পায়। ঋতুপর্ণ ঘোষের পরিচালনায় বাংলা সিনেমা নৌকাডুবি এবং চোখের বালি নির্মিত হয় রবীন্দ্র সাহিত্য নিয়ে। বাংলাদেশের সিনেমায় রবীন্দ্র সাহিত্য এসেছে পরিচালক সালাউদ্দিন ও জহির রায়হানের হাত ধরে। 1963 সালে সালাউদ্দিনের ধারাবাদ সিনেমাতে একটি ও 1970 সালে জহির রায়হান পরিচালিত জীবন থেকে নেয়া সিনেমায় একটি গান ব্যবহার হয় প্রথমবারের মতো রবীন্দ্রনাথ ঠাকুরের। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি জহির রায়হানের জীবন থেকে নেয়া সিনেমায় ব্যবহার করা হয়। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের পর এটি আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি পেল। অতঃপর 1972 সালে চাষী নজরুল ইসলাম পরিচালিত স্বাধীনতা যুদ্ধের ওপর নির্মিত প্রথম মুক্তিযুদ্ধ চলচ্চিত্র ওরা 11 জন সিনেমাতে রবীন্দ্রনাথের ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা গানটি ব্যবহৃত হয়। আজিজ আজহার পরিচালিত 1974 সালে নির্মিত চোখের জলে ছবিতে রবীন্দ্রনাথের গান ব্যবহার করা হয়। 1984 সালে কাজল আরেফিনের পরিচালনায় সুরুজ মিয়া ছবিতে অজিত রায়ের কণ্ঠে একটি রবীন্দ্রসঙ্গীত ব্যবহৃত হয়। 1985 সালে শেখ নিয়ামত আলীর দহন ছবিতে কাদেরি কিবরিয়া, 1994 সালে হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র আগুনের পরশমণি এবং 2008 সালে আমার আছে জলে রেজনা চৌধুরী বন্যার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত ব্যবহৃত হয়েছে। বাংলাদেশে রবীন্দ্র সাহিত্যের সফল চলচ্চিত্রায়ন করেছেন চাষী নজরুল ইসলাম। 2005 সালে রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে তিনি শাস্তি ও শুভা সিনেমা দুটি নির্মাণ করেন। দুটি সিনেমাতেই দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। 2006 সালে কাজী হায়াত নির্মাণ করেছেন কাবলিওয়ালা ছবিটি, যার মুখ্য ভূমিকায় ছিলেন প্রয়াত নায়ক মান্না। রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম এভাবেই বড় পর্দায় উঠে এসেছে। বড় পর্দার হিসাবটাই যখন অনেক বড়, তখন ছোট পর্দা টেলিভিশন নাটক ওটিটিতে রবীন্দ্রনাথের বিচরণ তো আকাশচুম্বী।